শুধুমাত্র একটি ছোট্ট ভুলের কারণে ব্যথা থেকে নিরাময় পাবার পরও আমার আম্মুর আবার সেই তীব্র ব্যথা শুরু হয়ে গেছে। একটি বাটপারের কবলে পড়ে আমরা সত্যি কথা অনেক বড় ভুল করে ফেলেছি। এমন ভুল দাঁতের চিকিৎসা ক্ষেত্রে যাতে তোমরাও না করতে পারো, আজকে সেই অনুযায়ী আমি একটা সতর্কবার্তা দিব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক উপকার হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম জানাচ্ছি শিলা সিম্পল লাইফস্টাইল চ্যানেল থেকে। আমি শিলা, তোমাদেরকে সবাইকে নতুন ডেইলি আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। তোমরা সবাই আশা করছি তোমাদের পরিবার পরিজন নিয়ে অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ভালোবাসা নিয়ে আমার পরিবার নিয়ে আমি অনেক বেশি ভালো আছি। ভিডিওটা ক্লিক করে যারা এতদূর অবধি দেখে ফেলেছো প্রিয় বন্ধুরা, তোমাদের একটি মূল্যবান লাইক পারে আমার ভিডিওটা আরো কিছু বন্ধুদের কাছে ছড়িয়ে যেতে। তাই প্লিজ প্লিজ তোমাদের মূল্যবান লাইকটি দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তাই আশা করছি তোমরা আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকবে। পাশাপাশি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন দেব, যেটা কিন্তু আমার সাথে ঘটেছে। এমন ঘটনা তোমার সাথে ঘটবে না তার কোনো গ্যারান্টি নেই। যেহেতু আমরা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিভিন্ন ডাক্তারের কাছে যাই, তো আশা করছি আজকের ভিডিওটা খুবই খুবই তোমাদেরকে উপকার হবে। একটা কথা আছে না, যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। তো আসলে আমরা বাঙালিরা এমনই, যতক্ষণ না ওই জিনিসটা সুস্থ থাকে ততক্ষণ ওটার যত্নই নেই না। আর যে এটা আক্রান্ত হবে সেই হাজারো টোটকা খুঁজি যে এটাকে কিভাবে সুস্থ করা যায়, কিন্তু ওইটা তো ড্যামেজ হয়ে যায়। পরবর্তীতে হাজার সুস্থ করার চেষ্টা করলেও সেটা কিন্তু আর আগের মতো সুস্থ করা যায় না। আমার আম্মুর অনেকদিন যাবতই দাঁত ব্যথায় ভুগছিল। তো আমি যেহেতু বাড়ির বড় মেয়ে, আমার আম্মুকে নিয়ে আমি বললাম যে চলো আজকে তোমাকে ডাক্তার দেখিয়ে আসি, তোমার দাঁতের কি সমস্যা। তো আমার আম্মু বলছে যে ঠিক আছে চলো, তাহলে বড় ডাক্তার দেখার প্রয়োজন নেই, আমরা নর্মালি আগে একটা ডাক্তার দেখি যে দাঁতের কি অবস্থা। তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম আম্মুকে নিয়ে। কিন্তু এই ভিডিওটা দেখে যেহেতু অনেকদিন পর আপলোড দিচ্ছি, ওই দিন তো ছিল প্রথম দিন, কিন্তু এটা করার জন্য আমাদের অনেক একটা ভোগান্তি পড়তে হয়েছে। যে এটা আসলে আমাদের ধারণার বাইরে ছিল, যে একটা কাজ করতে গিয়ে যে আরো একটা জিনিস বের হয়ে যায়। তো এটা হলো দাঁতের চিকিৎসা। যেহেতু দাঁতের চিকিৎসা দেখা যায় একটা কোনো কিছু করতে গেলে কিন্তু আরো 10টা তোমার ইনজুরি বের হয়ে যায়। তেমনই ঘটেছে আমার আম্মুর সাথে। তো উনি তেমন যত্ন করতো না তার দাঁতে। তো দীর্ঘদিন পর তার অনেক ব্যথার কারণে, ব্যথাটা বলতে পানি খেতে পারতো না, জায়গাটা পোকায় হয়তো বা খেয়ে ফেলেছিল, যার কারণে ভিতরে গিয়ে ধরতো, ব্যথা করতো অনেক, মানে জ্বালা যন্ত্রণা করতো, শিরশির অনুভব হতো। তাই তাকে নিয়ে এসেছি ডাক্তারের কাছে। তো আমার আম্মুর ধারণা যে যেই জায়গাটা আমার পোকে খেয়েছে হয়তোবা সেই জায়গাটা যদি রিফু করা হয়, তাহলে কিন্তু হয়তোবা ওই পানিটা ধরবে না আর ব্যথা তীব্র করবে না। তো আমরা চিকিৎসা করে যখন আসছি তখন উনি না কোনো এক্সরে দিল, না কোনো কিছু দিল। এটা কিন্তু আমাদের দ্বিতীয়বার আসার ভিডিওগুলা দেখতে পাচ্ছ, আগেরবার কিন্তু আমরা এসে গিয়েছি। তো আমাদের ভুলের কারণে আমরা এই ডাক্তার কাছে না এসে আমাদের একটা ভালো ডাক্তার কাছে যাওয়া প্রয়োজন ছিল। তো আসার পরে উনি প্রথমবার কিন্তু আমাদের একটা দুইটা দাঁতের সাইড ভরাট করে দিয়েছিল। তো ওটা পরিপূর্ণ না হয় পুনরায় আমরা আবার আসি। এসে দেখলাম যে তার লিস্ট গুলো খালি দেখো, লিস্ট গুলো প্রাইস গুলো দেখো। সাধারণত একটা নর্মাল ডাক্তার এর প্রাইস গুলো, মানে তোমার যে চিকিৎসার যে প্রাইস, মানে কাজ তো একটা কাজও ঠিক মতন করতে পারে না, তার মধ্যে ফিস, তার মধ্যে তোমার এই সবকিছু চিকিৎসার, মানে তুমি দেখো প্রাইস গুলো, আসলে কি বলবো বলার ভাষা নেই। তো পরবর্তীতে ওই ডাক্তার কাছে আমরা যাবার পর তারা লেজার লেজার ভরটা করে দিয়েছিল। তো মেইন সমস্যা হয়েছিল আমার আম্মুর, যে গোড়ার অংশগুলো আসলে খেয়ে ফেলেছে পোকে। তো এই জন্য বলছে যে এগুলোকে বলছে যে তার চিকিৎসা করতে। তো যেহেতু এটা ক্ষয় হয়ে গেছে, এটা চিকিৎসা আমার মনে হয় না এইসব ডাক্তার দ্বারা ভালো হবে। তো
তো যেহেতু আমরা দুইবার ভোগান্তিতে পড়ে গিয়েছি তাই আমরা আর ওইখানে যাইনি। তো আসলে আমার মতন ভুল তোমরা করবে না। যে কোনো একটা ডাক্তার হোক, যেহেতু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, আমরা কিন্তু শরীরে অসুস্থ হব। তাই দাঁত থাকতে আগে দাঁতের মর্ম দেও। যে অনেক সময় অসুস্থ হলে ৩-৪ বার করে ব্রাশও করে অনেকে, আর সুস্থ থাকা অবস্থায় একবারও ঠিক মতন করে না। তো সবসময় নিজের টেক কেয়ারটা আগে করে নিজেকে ভালোবাসুন, দেখবেন সমস্ত জগৎ আপনার কাছে থাকবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন নিজেদের যত্ন নেওয়ার, তা না হলে আমাদের মতন অবস্থা আপনারও হতে পারে। আর উল্টাপাল্টা ডাক্তার না দেখে ভালো ডাক্তার দেখান, যাতে পরবর্তীতে এই ডাক্তারদের জন্য আপনাদের পিছে পিছে ঘুরতে না হয়। নিজের সমস্যাটাকে শুরু থেকে চেষ্টা করুন সমাধান করার। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। এই ব্যাগটা আমি নিয়েছিলাম, তো আসার সময় পছন্দ হয়েছিল। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে ছিলে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।